আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএস-এর সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনিওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। অভিবাসন বিরোধী বিক্ষোভে সেনা পাঠিয়ে বিতর্কে ট্রাম্প প্রশাসন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা, ইরাকে মার্কিন দূতাবাস আংশিক খালি। তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বললেন রিজভী। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী বিক্ষোভ দমন করতে ক্যালিফোর্নিয়ায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। আইসের অভিযান ও অভিবাসীদের গ্রেফতারের প্রতিবাদে লস অ্যাঞ্জেলিস সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। গভর্নর গ্যাভিন নিউসমের অনুমতি ছাড়াই ট্রাম্প ন্যাশনাল গার্ড ও প্রায় ৭০০ মেরিন সেনা মোতায়েন করেন, যা যুক্তরাষ্ট্রের ফেডারেল কাঠামো ও সংবিধান বিরোধী বলে সমালোচিত হচ্ছে। নিউসম বলেন, ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করছেন এবং এই ধরনের পদক্ষেপ দেশকে বিভক্ত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন গণতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যেখানে নির্বাহী ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির পরও বিক্ষোভ থামেনি, যা স্থানীয় পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রাজনৈতিক বিশ্লেষকরা দ্রুত সংলাপ ও সমাধানের আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ায় ইরাকে মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক নিরাপত্তা হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই অঞ্চলটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে, তাই আমরা কিছু আমেরিকান নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে বলেছি। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালায় তাহলে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে প্রতিশোধ নেবে। এর মধ্যে রয়েছে ইরাকের মার্কিন দূতাবাসও। বিশ্বের তেলের বাজারে ইতোমধ্যে এই উত্তেজনার প্রভাব পড়েছে। তেলের দাম প্রায় 4% বেড়ে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, উনি ইচ্ছা করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। উনি যেই সময় মনে করবেন সেই সময় দেশে ফিরবেন। বৃহস্পতিবার গাজীপুরের শালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বেলা 11টার দিকে গাড়ি থেকে নেমে প্রথমে সাংবাদিকদের মাস্ক প্রদান করেন। এরপর তিনি থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি অনুরোধ করে বলেন, আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। কোনো রিপোর্টে আমরা যেটা বলি সেটা পুরোটা দেবেন। রিপোর্ট দেওয়ার সময় খণ্ডিত রিপোর্ট দেবেন না। পার্শ্ববর্তী দেশ এই রিপোর্টগুলো তাদের স্বার্থে ব্যবহার করে, এটার উপর তারা মিথ্যা রিপোর্ট প্রচার করে। এজন্য আপনাদের অনুরোধ, দিলে রিপোর্টটা সম্পূর্ণ দেবেন। আমি যেই কথাটা বলি সেটা সম্পূর্ণ দেবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে লন্ডনে সম্পদ পাচারের অভিযোগ আড়াল করতেই নানা অপপ্রচার চলছে। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচার করা হয়েছে। সেই অপকর্ম আড়াল করতেই প্রধান উপদেষ্টা লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক আগামী জাতীয় নির্বাচন সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তারেক রহমান ও ডক্টর ইউনূসের মতো জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাব সম্পন্ন ব্যক্তিদের সংলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা আগামী 22শে জুন। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস-এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্কের ব্রুকলিনে 22শে জুন অনুষ্ঠিত হবে 15তম লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা। সিএমবিবি এর আয়োজনে এবং বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির সহযোগিতায় ম্যাকডোনাল্ড এভিনিউতে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। মেলায় থাকবে শতাধিক স্টল, দেশি খাবার ও পণ্যের সমাহার, র্যাফেল ড্র এবং দেশ বিদেশের শিল্পীদের পরিবেশনা। বাংলা ও ইংরেজি ভাষায় উপস্থাপিত মেলায় বিশেষ সম্মাননা দেয়া হবে মেধাবী শিক্ষার্থী, সমাজসেবক এবং সংগ্রামী প্রবাসী নারীদের। সিটি ও স্টেটের জনপ্রতিনিধিরা ছাড়াও প্রবাসে সফল বাংলাদেশিদেরও সংবর্ধিত করা হবে।
আগত দর্শনার্থীদের জন্য থাকবে ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা। লিটল বাংলাদেশ নামকরণ পাওয়া এই এলাকায় আয়োজিত পথমেলা এখন প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। আয়োজকদের আশা, এবারের মেলা হবে আগের সব আয়োজনকে ছাড়িয়ে প্রবাস জুড়ে বাঙালিয়ানা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উৎসব। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।